গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর 2024। এই গ্যাংটক থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা পেলিংয়ের দিকে। অ্যাকচুয়ালি যাবার কথা আমাদের পেলিং এখান থেকে। আর এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, ওই ডিজিটা চলছে বলে, কারেন্ট নেই দুদিন ধরে। তাই ডিজি চলছে, প্রচুর আওয়াজ। দাঁড়াও একটু বেরিয়ে যাই, আর গাড়িটাও বিচ্ছিরিভাবে দাঁড়িয়েছে এখানে। একটু বেরিয়ে পড়ি, তারপর কথা বলছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম ফ্রেন্ডস, এখান থেকে এখন যাব আমরা পেলিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে কতটা কি যাব, কিভাবে যাব, আর কি মানে কোথায় গিয়ে উঠবো সবই দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা আজকে স্কিপ করবে না, আজকের ভিডিওর মধ্যে অনেক রকম ইনফরমেশান আছে। মানে এই কারণেই বলছি যে ভিডিওটা তোমরা দেখবে, পুরো রাস্তাগুলোও দেখবে, কোনটা দিয়ে কি যাব না যাব, তার সঙ্গে রাস্তার কন্ডিশানও দেখে নেবে। আর আজকে গ্যাংটক থেকে পেলিংয়ের দিকে যাচ্ছি। পেলিংয়ে গিয়ে ওখানে 3 দিন থাকার কথা। দেখি কি করি, কিভাবে যাব না যাব সবই বলতে বলতে যাব। চলো এগিয়ে যাই আমরা। আর এইখানে রাস্তার অবস্থা দেখেছো, মানে একদম খুবই খারাপ অবস্থা রাস্তার। রাস্তা মানে এতটাই খারাপ, এখানে অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে পুরো সিঙ্কিং জোন একদম। মানে যতবারই সারাচ্ছে ততবারই বসে যাচ্ছে এই রাস্তাটা। এখানকার লোকাল লোকেদের থেকেই এটা শুনলাম। আর রাস্তার কন্ডিশন দেখো, মানে এতটাই খারাপ, মানে গাড়ি এখানে খুব সাবধানে চালাতে হবে। একটু এদিক ওদিক হলেই মানে স্কিড করে যাচ্ছে চাকা। আর সবথেকে বড় কথা, চাকা স্কিড করার থেকে চাকা স্কিড নয় কোনো রকম বাঁচিয়ে আসতে যাচ্ছি। মানে ব্যালেন্স একটু এদিক ওদিক হলে নয় ডান দিক নয় বাঁ দিক দুমদাম পড়ে যেতে পারে, এরকম অবস্থা একদম। দেখছো তো রাস্তার কন্ডিশনটা কীরকম, মানে পুরো একদম যাচ্ছাতেই অবস্থা। তার উপর গতকাল রাতেও একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য এই যে জল জমে আছে। আর এখানে এমনিও ওই ওপরের পাহাড় থেকে যে জলগুলো নাবে চুইয়ে চুইয়ে, সেগুলোও এখানটা আছে। এই দেখো, এই জায়গাটা কি ডেঞ্জারাস, মানে একদম যাতা অবস্থা পুরো। মানে খুবই খারাপ অবস্থা। গ্যাংটক সিটি, মানে সিটি বলবো না, সিটিটা তো ওই দিকে, এদিকে হচ্ছে বুর্তুক হেলিপ্যাড। আমরা জাস্ট বুর্তুক হেলিপ্যাড ওইখান থেকেই এলাম। মানে আমাদের যে হোটেলটা ছিল, হোটেলটা ওই হেলিপ্যাডের পাশেই ছিল। এই হেলিপ্যাডের পাশ থেকে জাস্ট বেরিয়ে এই সামনে এই খারাপ রাস্তা। তবে এটা একটুখানি, খুব একটা বেশি নয়, কোনো রকমে এটা ক্রস করে নিলেই তারপরে মোটামুটি ভালো রাস্তা। আর মাঝখানে কিছু কিছু জায়গায় আছে, সেগুলো না ধরলেই হয়। এই যে এইখানেই মোটামুটি খারাপ রাস্তাটা শেষ হলো। তো আছে মাঝে মধ্যে কিছু কিছু খারাপ রাস্তা আছে, তবে বেশিটাই ভালো রাস্তা। এইটা একটা মানে ভরসা আর কি। তো চলো সুন্দরভাবে আমরা পেলিংয়ের দিকে যাই। ওই খারাপ রাস্তাটা পার করে এখন ভালো রাস্তায় চলে এসেছি। আর এটা NH10, মানে গ্যাংটক থেকে বেরিয়ে বা বুর্তুক হেলিপ্যাড থেকে বেরিয়ে মানে গ্যাংটকে এবার NH10-এ এসে পড়েছি। আর রাস্তাটা মোটামুটি এইরকম, এই রাস্তা ভালোই। আর প্রাকৃতিক সৌন্দর্য তো মানে কি বলবো, আর খুবই সুন্দর। রাস্তাটাও বেশ ভালো, গাড়ি চালিয়ে আরাম পাচ্ছি এবার। আর একটু রোদও উঠে গেছে। আজকে একটু বেলা করেই বেরোলাম, কেননা যেহেতু পেলিং যাওয়ার কথা আছে, তাই আস্তে আস্তেই যাচ্ছি, তাড়াহুড়োর নেই। সুন্দর রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য সামনে একদম পুরো ফুটে উঠেছে। চারিদিকটা সবুজ, তার সঙ্গে পাহাড়ি রাস্তা, মানে ব্যাপক লাগছে, খুব সুন্দর লাগছে এখানে গাড়ি চালাতে। তোমরা যদি আসো বা যারা এসে থাকো, তোমাদের অভিজ্ঞতাও জানাবে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা ভিডিওর কমেন্টস করো, সব কিছু ঠিক আছে। কমেন্টসে অনেকে ফোন নাম্বার চাও, বা অনেকে যেচে নিজেদের ফোন নাম্বার লিখে দাও, ওটা করবে না। ওটা করলে অনেক রকম এখন স্ক্যাম হচ্ছে, সেগুলো হতে পারে। তোমরা আমার ফেসবুকে এসে মেসেঞ্জারে কল করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি তোমাদের সঙ্গে কথা বলবো সেই সব জায়গায়। কিন্তু এইখানে ফোন নাম্বার দিও না, বা আমার ফোন নাম্বারটা চেয়েও না। এখানে ফোন নাম্বার দিলে মানে এটা তো পাবলিক স্পেস, অনেক অসুবিধে হতে পারে। তাই কিছু মনে করো না তোমরা। তোমাদের নিজেদের ফোন নাম্বারও এখানে তোমরা দিয়ে দেবে না, যে দাদা আমার নাম্বার এই দিয়ে দিলাম, আপনি একটু কল করে নেবেন। এরকম করো না, এতে ক্ষতি তোমাদেরও হতে পারে। আর আমি নাম্বার দিলে ক্ষতি আমারও হতে পারে। তাই সেই নাম্বারটা এইখানে অন্তত আদান প্রদান করার চেষ্টা করো না। তোমরা ফেসবুকে মেসেঞ্জারে কল করো ডাইরেক্ট আমাকে, আমি কথা বলবো তোমাদের সঙ্গে। আর মাঝে মধ্যে এই যে এইরকম রাস্তাও আসছে, মানে জল কাদা প্লাস এই রাস্তা খারাপ। এবার এইসব জায়গাগুলো কি হয়, বৃষ্টি হয়, তার সঙ্গে আবার এই পাহাড়ের জল নাবে, ওই সব মিলিয়ে রাস্তাগুলো খুবই খারাপ। আর এইসব জায়গায় ধস নেমেছিল আগে, এখন মোটামুটি ঠিক করেছে, কোনো রকমে ঠিক করা হয়েছে আর কি। এইসব জায়গাগুলো দেখতেই পাচ্ছ, এবং দেখে সেটা বুঝতেও পারছো কি কন্ডিশান। তবে এগুলো খুবই সীমিত, ছোটোখাটো একটু আধটু এরকম থাকছে, সেটা নিয়ে খুব একটা অসুবিধে হচ্ছে না। জাস্ট একটু বুদ্ধি করে গাড়ি চালালেই হবে এইসব জায়গায়। আর সাবধানে গাড়ি চালাতে হবে, এখানে সব জায়গায় জোরে গাড়ি চালিও না। এই সামনে এখানে একটা টানেল, আসার সময় ওই টানেলটা ক্রস করে আমরা একটু দাঁড়িয়েছিলাম, বাট যাওয়ার সময় এখন আর দাঁড়াবো না, এখন সোজা বেরিয়ে যাব। টানেলটা তোমরা দেখে নাও। এই টানেলটা পরে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার পথে, বা গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে, বা গ্যাংটক থেকে NJP যাওয়ার পথে একই রাস্তা। তাই এটা যেই আসবে এই রাস্তাটা পাবে।
সেটা নিয়ে কোনো ব্যাপার না। রাস্তাটা খুবই মানে নতুন টানেলটা হয়েছে, তাই দেখতেই পাচ্ছ রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো, কন্ডিশানটাও খুব ভালো, অসুবিধে হচ্ছে না কোনো রকম গাড়ি নিয়ে যেতে। এই সামনে আবার বেরিয়ে পড়বো, এখানে ছোট্ট টানেল কিন্তু তাও এর অনেক কাজ। একটা টানেল থাকলে প্রচুর সুবিধে হয়, অনেকটা রাস্তা শর্ট হয়ে যায়, তাই সেইভাবেই চিন্তাভাবনা করেই সরকার নিশ্চয়ই এগুলো বানিয়েছে। তো চলো এগিয়ে যাই আমরা। এখানে কোনো একটা র্যালি বেরোবে বা কত সান্তা ক্লজ। আর সবথেকে বড় কথা, এইখানে আজকে 23শে ডিসেম্বর, মনে হয় 25শে ডিসেম্বরের কোনো ওদের ধারে মানে ধর্মীয় কোনো র্যালি বেরোবে আর কি এখান থেকে। যাই হোক, আমরা দেখলাম, ভালো লাগলো। আরও প্রচুর বাইক আগে দাঁড়িয়েছিল, তার সঙ্গে এই এই সব এরা সুন্দর সেজে গুজে ভালো লাগছে, পাহাড়ের রাস্তায় বেশ সুন্দর লাগছে। এখানে একটা ব্রিজ পড়েছে, আর বন্ধুরা এই জায়গাটাতে আমরা ব্রিজটা ক্রস করে একটু দাঁড়াবো। দাঁড়িয়ে ওখানে দেখি একটু চা টা খাওয়ার ইচ্ছা আছে, একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার এগোবো। তো দেখি কোথায় কি দাঁড়ানো যায় বা সেরকম কোনো জায়গা পাওয়া যায় কি না। আর ব্রিজটা বেশ বড়, বেশ বড় এই জায়গাটা। বন্ধুরা তোমাদের আগেই বলেছিলাম ভিডিওটা স্কিপ না করে দেখতে। এইখানে যাচ্ছি, আগে যে ব্রিজটার কাছে দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে আমরা একটা ডিসিশান চেঞ্জ করলাম, অন রুট ডিসিশান চেঞ্জ হলো। অ্যাকচুয়ালি যাবার কথা ছিল পেলিং, আর তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে পেলিং যাবার কথা বলে আবার কোন দিকে যাই। এই থাম্বনেল একরকম আর বলছে পেলিং যাব। আমরা ওখানে ডিসিশান নিলাম আজকে পেলিং যাব না, পেলিংয়ের বদলে আমরা ডুয়ার্সের আলিপুরদুয়ারের দিকে যে ডুয়ার্সটা আছে ওই দিকটা চলে যাব। কেননা আমার ওই জয়ন্তী ওই বা বক্সা ওই সব দিকগুলো আমার ঘোরা নেই। সুদেশ না ঘুরে এসছে ওই দিকে, বাট আমার ঘোরা নেই, তাই ওই দিকটা চলে যাব। সেই জন্য ডিসিশান নিলাম আর পেলিং যাব না, কারণ পেলিং আমরা আগে গেছিলাম। সেই জন্য পেলিংটা ক্যান্সেল করে মানে অন রুট ক্যান্সেল হলো। বাইক ট্যুরের এইটা হচ্ছে মজা, যেখানে খুশি যখন খুশি যা খুশি। মানে কি আমরা বেরিয়ে পড়ে ভেবেছিলাম পেলিং যাব, রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় ওই চা খেতে খেতে ডিসিশান হলো না আমরা পেলিং যাব না, আমরা বরঞ্চ এতে চলে যাব, ডুয়ার্স চলে যাব, আলিপুরদুয়ারের দিকে যে ডুয়ার্সটা। আর রাস্তাঘাটও দেখতেই পাচ্ছ কত সুন্দর কন্ডিশন রাস্তাঘাটের, ভালোই লাগছে যেতে, কোনো অসুবিধা নেই, সুন্দর রাস্তা, পরিষ্কার ফাঁকা রাস্তা, সুন্দরভাবে যাচ্ছি, একদম রিল্যাক্স মুডে যাচ্ছি পুরো। এখন চলে এসেছি মেল্লি বাজার। আর এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এই যে বাঁদিকের রাস্তাটা, এটা সোজা পেলিংয়ের দিকে চলে গেছে। তো আমরা তো পেলিং যাবার, সরি আমি একটু ভুল করলাম, এই যে বাঁদিকের রাস্তাটা চলে গেছে এইটা চলে গেছে পেলিংয়ের দিকে। আর আমি সোজা যাব, আর সামনে এই মেল্লি ব্রিজ বা এটা মেল্লি বাজার। তো এইখান থেকে আমরা সোজা যাব, সোজা গিয়ে আমরা এনজেপির দিকে চলে যাব বা শিলিগুড়ির দিকে চলে যাব। বা অ্যাকচুয়ালি আজকে শিলিগুড়ি যাব না, যেহেতু ডুয়ার্স যাব, তাই করোনেশন ব্রিজ হয়ে আমরা বেরিয়ে যাব একদম পুরো ডুয়ার্সের দিকে, সেবক রোড হয়ে। চলো আমরা এগিয়ে যাই। রাস্তায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট, এখানে এই গরম গরম সিঙ্গাড়া পেয়েছি, তার সঙ্গে এই আলুর পরোটা। যাবার সময় যেই রেস্টুরেন্টে খেয়েছিলাম সেই রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি, এই কাঞ্চনজঙ্ঘা রেস্টুরেন্ট। এইখানে আমরা খাবার দাবার খাবো আর কি, আলুর পরোটা, আর তার আগে সিঙ্গাড়া খেলাম, তারপর তো একটু চা খাবো, খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। আর এই জায়গাটা খুব সুন্দর জায়গা। যাই হোক, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ, তারপর এবার আমরা বেরিয়ে পড়লাম আবার। আর এই যে এই ব্রিজ পার করে আমরা সোজা যাব গিয়ে, মানে এই রাস্তা তো একটাই রাস্তা এখন। সে করোনেশন ব্রিজ যখন আসবে তখন আমরা কীভাবে কী রাস্তা চেঞ্জ করব সেগুলো তো অবশ্যই দেখিয়ে দেবো। আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা দারুণ দারুণ, মানে খুব ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে সব লেবু নিয়ে বসেছে লোকাল মহিলারা, চারিদিকে বসেছে একদম, সব একটা করে ছাতা আর টেবিল আর লেবু, মানে কমলা লেবু আর কি, সবাই বিক্রি করছে, বেশ ভালো লাগছে। বন্ধুরা এখন এসে গেছি করোনেশন ব্রিজ, এখান থেকে সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি বা জলপাইগুড়ির দিকে। আমরা সেদিকে না গিয়ে আমরা বাঁদিক নেবো এখান থেকে, এই যে বাঁদিক নিলাম। আর এই করোনেশন করোনেশন ব্রিজের উপরে আগে দাঁড়ানো অ্যালাউ ছিল না, তবে এখন দেখছি কিছু মানুষ দাঁড়িয়ে ছবি টবি তুলছে। এই এখানে সামনে বাইকও দাঁড় করিয়েছে, তবে জানি না এটা কতক্ষণ অ্যালাউ করে বা কী অ্যালাউ করে। আমি কিন্তু দাঁড়ালাম না এখানে, কেন এখান থেকে আমাদের সোজা আলিপুরদুয়ার যেতে হবে। আর এই যে জাস্ট ব্রিজটা পার করেই ডান দিকে পড়বো সেবক রোড, এই রোডটা ধরে যাব একদম ডামডিম হয়ে, ওদলাবাড়ি হয়ে, মালবাজার হয়ে, পুরো চালসা হয়ে সোজা আলিপুরদুয়ার। এই একটাই রাস্তা, এই রাস্তার আর কোনো মানে কোনো টার্ন নেই, বা কোথায় কি টার্ন আছে সেটা তো আমি যেতে যেতে বলেই দেবো। তো এখন আপাতত চলেছি সেবক রোডে। আর সেবক মোটামুটি তোমরা অনেকেই চেনো যারা বাইক নিয়ে আসো, আর যারা আসোনি কোনো দিন, এদিকে এসো ঘুরতে, ভালো লাগবে, এদিকটা খুব সুন্দর। সেবক রোডটা প্রায় শেষ হয়েই এলো, এই জাস্ট সামনেই মেন রোডে পড়ে যাব আর কি, মানে আলিপুরদুয়ার যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা। অ্যাকচুয়ালি রাস্তা একটাই,
এখানে কোনো দুরকম রাস্তা কিছু নেই। আর এই জায়গাটা লক্ষ্য করো একটু, এখানে কালিম্পংয়ের একটা ছোট্ট জনপদ, এইটা নাম হচ্ছে মংপং। আর খুব সুন্দর জায়গা, ছোট্ট একটুখানি জায়গা কিন্তু ভারী সুন্দর। এই জায়গাটা এত সুন্দর, তাই এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে দাঁড়িয়ে পড়লাম বলতে কি, এখনও দাঁড়ায়নি, দাঁড়াবো সামনে দেখি একটু ফাঁকা জায়গা দেখে এখানে একটু দাঁড়াবো। জায়গাটা খুব সুন্দর, জঙ্গলে ঘেরা। আর মানে পাহাড়ে ওঠার আগে যেরকম হয় জঙ্গল থাকে একটু, আর এখানে আগে হোমস্টেও ছিল, এখন সেরকম দেখা যায় না। এই যে এখানটা একটু দাঁড়াবো আমরা, এখানে একটু দাঁড়িয়ে তারপরে আবার সামনের দিকে রওনা দেবো। ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, এগুলো সব এলিফ্যান্ট ক্রসিং জোন। তো দাঁড়িয়ে এবার আমরা মালবাজারের দিকে যাচ্ছি, মানে সরি আলিপুরদুয়ারের দিকে যাচ্ছি, মানে মালবাজার হয়েই যাব আর কি। তো একদম স্ট্রেট রাস্তা, এই রাস্তার কোনো এদিক ওদিক ভাগ নেই। তো কোন দিকে কি যাবো না যাবো সেটা তো যেখানে টার্ন আছে আমি অবশ্যই বলে দেবো। আর এগুলো পুরোটাই হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে পর সব বোর্ড লাগানো আছে। আর রাস্তা একদম সেই রাস্তা, সুন্দর রাস্তা, একদম অপূর্ব সুন্দর রাস্তা, দেখতেই পাচ্ছ। মানে সমতলে চলে এসেছি এবার পাহাড় থেকে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, দারুণ দারুণ। মানে এই রাস্তায় গাড়ি চালিয়ে মজাটাই আলাদা। যদি তোমরা কোনোদিন এইদিকে না এসে থাকো, অবশ্যই এই রাস্তায় একবার এসো। তো এই রাস্তাটা আবার বলে দিচ্ছি, আবার তোমরা যদি কেউ নর্থ ইস্টের দিকে যেতে চাও, গুয়াহাটি থেকে আরম্ভ করে চারিদিকে, মানে পুরো এই রাস্তা ধরেই তোমরা যাবে, একদম একটাই সোজা রাস্তা। আহা, কি রাস্তার সৌন্দর্য, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব লাগছে যেতে। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে মজাই আলাদা। এইসব রাস্তায় গাড়ি চালাবে না তো কোথায় চালাবে? তবে সাবধানে, বি কেয়ারফুল। আর তার সঙ্গে দুদিকে চা বাগান, মানে জঙ্গল ছিল একটু আগে, এখন পুরো দুদিকটা চা বাগান, কত সুন্দর দেখতে লাগছে। মানে ক্যামেরায় কতটা আসছে বোঝাতে পারবো না বন্ধুরা, কিন্তু আমরা নিজে চোখে যা দেখছি সেইটা তোমাদের কতটা বুঝিয়ে উঠতে পারছি আমি নিজেও জানি না, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর রাস্তা তো একদম পুরো মাখনের মতো রাস্তা, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে যেতে। আর ডিস্টেন্স কোথাকার কি, এই দেখো উপরে বোর্ড আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো, একদম সুন্দরভাবে বুঝে যাবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বন্ধুরা, এবার দেখো চলে এসেছি ডামডিম। আর এই জায়গাটা মানে আমার এই জায়গাটা খুব ভালো লাগে। জায়গাটা এই কারণেই ভালো লাগে, জায়গাটার নামটা খুব সুন্দর, ডামডিম। হ্যাঁ, আর এইখান থেকে দেখো এই যে বাঁদিকে রাস্তাটা চলে গেছে, এই যে বাঁদিকে রাস্তাটা, এই যে গাড়িটা ঢুকছে, এই যে রাস্তাটা, এইটা গরুবাথান হয়ে একদম চলে যাচ্ছে সোজা একদম লাভা রিসপ, মানে যেদিকে যাবে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে পারবে। আর এদিকে আমি ঘুরে এসেছি, আর এদিকের মানে ভিডিও তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, লাভা রিসপ ভিডিও আছে, অবশ্যই দেখে নিতে পারো। এই ডামডিম ক্রস করে এখন আমরা চলে এসেছি মালবাজার। এইটা খুব জনপ্রিয় স্টপেজ, মানে ডুয়ার্স ঘুরতে গেলে মেন সেন্টার হচ্ছে এই মালবাজার। মালবাজার থেকেই সবাই ডুয়ার্সটা ঘোরে আর কি, বা হাওড়া কলকাতা থেকে বা যেখান থেকেই যারা আসুক না কেন। আর এই জায়গাটার নাম হচ্ছে মালবাজারের কলটেক্স মোড়। এখান থেকে বাঁদিকে নিতে হবে, মানে রাস্তা তো একটাই, এই বাঁদিকেই যাব আমরা, এটা দিয়ে সোজা যাব চালসা। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা, বুঝতেই পারলে তোমরা আমি যেভাবে বাঁদিকে টার্ন নিলাম। মানে ডুয়ার্স ঘুরতে গেলে এই মালবাজারে হচ্ছে মেন সেন্টার, এইখান থেকে তোমরা পুরো ডুয়ার্স ঘুরতে পারো। মালবাজারে কোনো হোটেলে থেকে পুরো ডুয়ার্স ঘুরতে পারো। এখানে অনেক হোটেল আছে, থাকার জায়গা আছে, খাবার হোটেল আছে, প্রচুর হোটেল আছে। আর এখানে বাজাজের এই যে সার্ভিস সেন্টার আছে, পেট্রোল পাম্প আছে, এবং এটা কোকো পেট্রোল পাম্প, মানে খুব ভালো। মানে এখান থেকে তোমরা পেট্রোলও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর খুব ভালো জায়গা এটা, এখানে সব কিছু মানে বেশ সস্তা এবং টিকাও। আর এই মালবাজার থেকে চালসা ওই 5 থেকে 7 কিলোমিটার, চলে এসেছি অলরেডি চালসা। আচ্ছা, এইখানে একটা 4 মাথা মোড় আছে, এটা ভালো করে লক্ষ্য করো। এই জায়গাটা কিন্তু খুব লক্ষ্য করতে হবে। এখান থেকে আমাদের যেতে হবে একদম সোজা। আর ডান দিক দিয়েও আলিপুরদুয়ার যাওয়া যায়, কিন্তু ওটা একটু বেশি রাস্তা, তাই ওটা দিয়ে যাব না, আমরা সোজা যাব। সোজা গেলে একদম পুরো, আর বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে সামসিং, মানে এইখান থেকে সামসিং হয়ে তোমরা ডুয়ার্সের অনেক জায়গা ঘুরতে পারো। আর এই রাস্তা এইরকম মোটামুটি চালসা পার করে চলে এসেছি। আর চালসাতে এখানে অনেক থাকার জায়গা আছে, এবং এখান থেকে বোর্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো কত কিলোমিটার কোথায় কি যেতে হবে বা না যেতে হবে। আর ঠিক আমার বাঁ দিক দিয়ে একটু দূরে দেখতে পাবে যে রেল লাইন চলে গেছে আলিপুরদুয়ারের দিকে বা গুয়াহাটির দিকে। এই যে সব থাকার হোটেল পরপর আছে, এখানে অনেক থাকার হোটেল পাবে, বাট এখানে একটু কস্টলি, মানে মালবাজারের থেকে এখানে একটু কস্টলি। আর রাস্তা তো এইরকম সুন্দর, দেখতেই পাচ্ছ। আরে বাবা, কিরম বাইক চালাচ্ছে দেখেছো? হ্যাঁ, আমি ভাই ওরকমভাবে বাইক চালাই না, আমি আমার নিজের মতো চালাই, কিন্তু রিল্যাক্স করে চালাই, রাস্তাটাকে উপভোগ করতে করতে যাই, প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করতে করতে যাই। এগুলো তোমরাও করো, এইরকম জোরে খালি গাড়ি চালিয়ে মানে ডিস্টেন্স কমপ্লিট করব, এই জিনিসটা কখনো করো না। হ্যাঁ, তাহলে তোমাদের অসুবিধে হবে।
মানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে তোমরা দেখতে পাবে না। এই হচ্ছে আমার বক্তব্য। এখন যাচ্ছি তো আলিপুরদুয়ারের উদ্দেশ্যে, আর এই জঙ্গল পড়ে গেছে। ডান দিকটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, আর বাঁ দিকটা হচ্ছে চাপড়ামারি ন্যাশনাল পার্ক। তার মাঝখান দিয়ে রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। দিনের বেলা বেশ মানে অপূর্ব সুন্দর লাগছে, তবে রাতে এই রাস্তায় আমি সবাইকে বলবো যে একটু মানে যারা বাইক নিয়ে যাবে বিশেষ করে এই রাস্তায় জার্নি না করাই ভালো। যদি রাত হয়ে যায় প্রয়োজনে মালবাজার বা চালসা কোথাও থেকে যেও, পরের দিন সকালবেলা একদম ভোরবেলা উঠে জার্নি স্টার্ট করো। তাহলে কি হবে, মানে জার্নিটাও সুন্দর হবে, প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখতে পাবে। এই হচ্ছে ব্যাপার। রাস্তা খুব সুন্দর, এই রাস্তায় একদম আরামসে গাড়ি চালাও, কোনো অসুবিধে নেই। আমিও যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা, তাই না? রাস্তার মাঝখানে এখানে হঠাৎ করে জলঢাকা নদী পড়লো, হঠাৎ করে নয় মানে জলঢাকা নদী আর কি। তার সৌন্দর্যটা তোমরা খালি দেখো, অপূর্ব লাগছে না? মানে অপূর্ব, মানে সত্যি অপূর্ব। আমরা জাস্ট ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, ব্রিজ থেকে মানে কি সুন্দর লাগছে এক একটা সাইড দিয়ে। আর এই হচ্ছে ব্রিজ, আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে আবার এগিয়ে চললাম আলিপুরদুয়ারের দিকে। চলো তোমরাও আমার সঙ্গে চলো। আর বন্ধুরা তোমরা কমেন্টস করো অবশ্যই, ভিডিওটাতে কমেন্টস করবে, লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর একটা কথা বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো, আমার ঠিক মানে কি বলবো, এর পরের ভিডিও বানানোর এনার্জি কোথা থেকে পাবো? তোমাদের থেকেই তো পাবো এনার্জিটা। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই তো আমি এনার্জিটা পাবো পরের ভিডিও বানানোর জন্য, এবং আরও ভালো ভালো জায়গায় যেতে পারবো। আর একটা কথা বলি, তোমরা আমাকে সাজেস্ট করো যে এরপরে কোন কোন জায়গায় গেলে বা কোন জায়গার ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। আমিও চেষ্টা করবো সেই সব জায়গাগুলো যাওয়ার। অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি সঙ্গে তোমাদের নিয়ে, চলো এগিয়ে যাই। ওহ বন্ধুরা, রাস্তা দেখেছো? বলো তো সত্যি কথা, এই রাস্তায় বাইক নিয়ে যদি যাও কীরকম লাগবে তোমাদের? কোনো দিন এসো এই সব জায়গায়, তবেই না এই আনন্দটা পাবে। চলে এসো চলে এসো, চিন্তা না করে। এখন এসে গেছি বন্ধুরা জয়গাঁও। এই যে এখান থেকে দেখো বাঁদিকে, বাঁদিকে আমি দেখাচ্ছি রাস্তাটা, দাঁড়াও। এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে ভুটান যাওয়া যায়। ভুটান মানে ভুটানের ফোনসোলিং, ওইদিকে যাওয়া যায়। এই যে বাসটা ঢুকছে এইদিকে, এদিকেই। আর আমরা যাব সোজা, এই যে বাঁদিকে রাস্তাটা একদম ভুটান চলে যাচ্ছে এখান থেকে ফোনসোলিং। আর আমরা সোজা যাব, আমাকে যেহেতু আমরা আলিপুরদুয়ার যাব, মানে তোমরা তো আগেই বুঝতে পেরেছো। আমরা সেই গ্যাংটক থেকে বেরিয়ে পেলিং যাবার ইচ্ছা ছিল, পেলিং না গিয়ে চলে এলাম হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে আমরা মানে কি বলবো তোমাদের ওই এর দিকে, আলিপুরদুয়ারের দিকে, মানে এদিকে ডুয়ার্সটা ঘুরবো, তাই চলে এসেছি এদিকে। আর এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা সেটা চলে যাচ্ছে ভুটানের দিকে, মানে ভুটানের ফোনসোলিং। সেটা আমি এরপরে কোনো একটা ব্লগ বানাবো ওদিকে যাওয়ার জন্য, তখন তোমরা দেখে নেবে কিভাবে যাব না যাব। আপাতত আজকের ব্লগটা দেখো, আর তোমরা কীরকম লাগছে, মানে তোমাদের কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সঙ্গে লাইক অ্যান্ড শেয়ার করে নিও। সব থেকে বড়ো কথা কি, লাইকটা তো অবশ্যই করবে, তবে বন্ধুদের সঙ্গে শেয়ারটা করো। শেয়ার করলে কি হবে, আমি একটু মানে তোমাদের দ্বারা আমি একটু পরিচিতি পাবো আর কি। আবার বন্ধুরা দেখো রাস্তাটা দেখো, জাস্ট ওফ, একদম স্ট্রেট রাস্তা। খালি কিভাবে যাবে তোমরা এই রাস্তায়? তোমরা না বাইক নিয়ে এলে মানে নিজেরা বুঝতে পারবে না যে এই রাস্তা দিয়ে কিভাবে মানে গাড়ি চালাবো। থতমত খাইয়ে দেবে রাস্তা, তোমাদের মানে ঘাবড়ে দেবে যে কিভাবে এই রাস্তায় গাড়ি চালাবো। তবে সাবধানে চালিও কোনো দিন যদি আসো। আর যারা আসবে অবশ্যই সাবধানে গাড়ি চালাবে, হেলমেট ক্যারি করবে, হেলমেট পরবে, ক্যারি করবে না, পরবে। আর তার সঙ্গে গাড়ির অরিজিনাল কাগজপত্র সব কিছু রাখবে সঙ্গে, তাই না? গাড়ির কাগজপত্র না রাখলে কিন্তু খুব বিপদ অল ওভার ইন্ডিয়ার মধ্যে। যদি একবার ধরে নেয় তো খুব মুশকিল চারিদিকে, তাই পেপারসটা ঠিকঠাক রাখবে। আর এই একটা ছোট্ট ব্রিজ ক্রস করছি, আমাদের সঙ্গে তোমরাও চলো। ওরে বাবা, পাশ দিয়ে স্করপিও বেরোচ্ছে দেখেছো? আর রাস্তা সেই রকম তো, গাড়ি কেন বেরোবে না? সামনে একটা টোল ট্যাক্স, এখানে টোল ট্যাক্স মানে এইখান থেকে কোচবিহার বা এরকম কোনো জায়গার বা যাই হোক একটা টোল ট্যাক্স পড়লো, মানে আলিপুরদুয়ার টু কোচবিহার এরকম কোনো একটা ব্যাপার এই টোল ট্যাক্সটা। আর খুব একটা বেশি দূরে নেই আলিপুরদুয়ার, কাছাকাছি চলে এসছি অনেকটা। আর এখানে সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে, এখানে একটু ভাবছি দাঁড়াবো, দেখি দাঁড়ানো যায় কি না। সামনে যাই একটু এগিয়ে, দেখি কোথাও দাঁড়াতে পারি কি না। এখানে একটু দাঁড়াবো, না হলে অনেকক্ষণ গাড়ি চালিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু দাঁড়াই, দাঁড়িয়ে তারপর আবার আমরা এগোবো। তাই এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে, মানে ওই টোল ট্যাক্সটার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার গাড়ি স্টার্ট করে এগিয়ে চলেছি। আর রাস্তা একদম পরিষ্কার রাস্তা, তবে এখানে একটু কনজাস্টেড, লরি ফরি চলছে যেহেতু টোল ট্যাক্স সামনে, তো
গাড়ি ফাড়ি সব যাচ্ছে, আমি আসতে যাচ্ছি, আরামসে যাচ্ছি, পুরো প্রকৃতিটাকে উপভোগ করতে করতে যাচ্ছি। দেখো কি সুন্দর জঙ্গল আবার শুরু হয়ে গেছে, মানে এই জিনিস না পাওয়া যাবে না। তবে সমস্যা একটাই, ওই যে দেখলে একটু আগে টোটো গেল পাশ দিয়ে, টোটো পুরো একদম পুরো গোটা অল ওভার ইন্ডিয়াকে স্লো করে দিয়েছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলকে তো স্লো করে দিয়েইছে, বেশ কিছু বাস রুট বন্ধ হয়ে গেছে এই টোটোর জন্য। জানি না সরকার কবে কি করবে। আর সব থেকে বড় কথা, ওদেরও একটা রোজগারের ব্যাপার আছে, ওদের জন্য কিছু ভাবা দরকার, সেটা সরকার ভাববে, আমি আর কি বলবো। আর বন্ধুরা, বন্ধুরা তোমাদের একটাই কথা বলছি, আলিপুরদুয়ার ঢোকা মানে জঙ্গল অ্যান্ড জঙ্গল অ্যান্ড জঙ্গল, আর কিছু বলা যাবে না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে জঙ্গল, আর এখানকার ন্যাচারাল বিউটি হচ্ছে জঙ্গল। আলিপুরদুয়ার হচ্ছে টোটাল জঙ্গল এরিয়া, দারুণ জায়গা। দেখো অলরেডি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা যেই রকম, জঙ্গল সেই রকম সুন্দর, সবুজ, চারিদিকটা সবুজ। ডিসেম্বর মাস, মানে কি বলবো, এত ভালো লাগছে না গাড়ি চালাতে, মানে জোরে চালাচ্ছি না আমি, দিনের বেলা তো, মানে শান্তি করে উপভোগ করতে করতে চালাচ্ছি। তোমরাও এইভাবেই করো। হ্যাঁ, এবার একটা লক্ষ্য করো, এখানে ডান দিকে যে সোজা রাস্তাটা উঠে গেছে, আমরা কিন্তু ওই দিকে যাবো না, ওটা চলে যাচ্ছে সোজা হাসিমারার দিকে। আমরা যাব একদম সোজা, এই যে গাড়িটা আসছে এই ব্রিজের নিচ দিয়ে যাব, আর বাঁ দিক দিয়েও চলে যাচ্ছে হাসিমারা। মানে ডান দিক দিয়ে অ্যাকচুয়ালি গাড়িগুলো নামছে, ওটা দিয়ে উঠবো না, বাঁ দিক দিয়ে উঠছে, বাঁ দিক দিয়ে যাচ্ছে হাসিমারা, ডান দিক দিয়ে হাসিমারা থেকে যে মানে আসার সময় যে রাস্তাটা সেইটা, আর সোজা চলে যাচ্ছে একদম গুয়াহাটির দিকে। আমরা তো যাবো আলিপুরদুয়ার, তো গুয়াহাটির দিকেই সোজা রাস্তাটা যাচ্ছে। এই যে ফ্লাইওভারটা আছে, এর আগে যখন আমি অরুণাচল প্রদেশ গেছিলাম, এই ফ্লাইওভারের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়েছিলাম। মানে সেপ্টেম্বর মাস ছিল, খুব গরম ছিল, তাই এইখানটা দাঁড়িয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তাই আজকে ভাবছি আবার এখানে একটু দাঁড়াবো, সেই পুরনো স্মৃতিটা যেন একটু ফিরে আসে, ওই জন্য গাড়িটা একটু সাইড করলাম, এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর এখান থেকে যাব। যাই হোক বন্ধুরা, আলিপুরদুয়ারের কাছাকাছি চলে এসেছি। আর আলিপুরদুয়ার মানে একটু আগে বলছিলাম যে জঙ্গল আর জঙ্গল, দেখো কত সুন্দর জঙ্গল দুদিকে, আর রাস্তার মাঝখানে একদম, মানে রাস্তাটা একদম মাঝখান দিয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর রাস্তা। যদি কোনোদিন পারো এই জায়গায় এসো রাইড করতে, রাইডের যে মজা অন্যরকম। যাই হোক, এইসব করতে করতে আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ার। এই যে আমরা এইখানে রাস্তার ওপরেই একটা ধাবায় ছিলাম, আর এইখানে ওপরে হোটেল, নিচে ধাবা, সব কিছু পাওয়া যায় এখানে, মানে সব কিছু, মানে সব কিছু, খাবার দাবার থেকে আরম্ভ করে এভরিথিং, মানে সব কিছু। এখানে চা পাতা তোমরা কিনতে চাও এখানকার লোকাল, সেগুলোও পাবে। আর খুব সুন্দর ধাবা, এটা খুব সুন্দর ধাবা। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। ভালো থেকো সবাই, টাটা।